ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। উচ্চ মাধ্যমিকের যে টেস্ট আছে তার ইংলিশ গ্রামারের অ্যান্সার সমেত সাজেশন দিচ্ছি। প্রথমেই আই হ্যাভ ইট থেকে 1 নম্বর, দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। মহিলাটি দিয়েছিল মেয়েটিকে বিস্তারিত নির্দেশ। ইনস্ট্রাকশনের ভার্ব ফর্ম, ইনস্ট্রাকশনের ভার্ব ফর্ম ইনস্ট্রাক্ট। এখানে ফলো করো, এই বাক্যে গেভ ভার্ব ছিল, এই ভার্ব তুলে দিয়ে এটাকে ভার্ব হিসাবে ব্যবহার করো গেভের পরিবর্তে। তাহলে বাক্যটা শুরু আছে ডোমেন, ডোমেন গেভ উঠে গিয়ে ইনস্ট্রাকশনের ভার্ব ইনস্ট্রাক্ট। যেহেতু গেভ পাস্ট ফর্ম তাই ইনস্ট্রাক্টেড এটা আর হবে না, এটাই ভার্ব হয়ে গেছে। দ্য গার্ল কেমন নির্দেশ, বিস্তারিত, এটা অ্যাডজেক্টিভ ছিল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, ইন ডিটেল, ফুল স্টপ। নাম্বার 2, মাই আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আমার আন্টিরা হয় সাধারণত ভয়ঙ্কর জীব। কেমন জীব? ভয়ঙ্কর, এটা অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে রিলেটিভ ক্লজ হবে। ফর্মিডেবল ক্রিয়েচার্সকে বোঝাচ্ছে, তাই এই যে ক্রিয়েচার্স আছে তারপরে হু হবে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এটা বাদ দিয়ে আমি পুরো বাক্যটা লিখব। মাই আন্টস আর ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স পরে হু হলো। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভার্ব হয় অ্যামিজার বা অজয়ার। অ্যামিজার পাশে প্রেজেন্টে, অজয়ার পাস্টে পাশে, আর প্রেজেন্ট আছে তাই আর হলো। ক্রিয়েচার্স প্লুরাল তাই আর। সাধারণত ভয়ঙ্কর, ক্রিয়েচার্সের আগে ইউজুয়ালি হবে না, কারণ আন্টিরা হয় সাধারণত প্রাণী, এটা হবে না, সাধারণত ভয়ঙ্কর, তাই এইখানে হবে। হাউ লাকি ইউ আর, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করো। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। এই বাক্যের সাবজেক্ট ছিল ইউ, ইউ আগে এসেছে, তারপরে ভার্ব আর হট হাউ থাকলে ভেরি হয়, ভেরি হয়েছে, তারপরে লাকি, ফুল স্টপ। নাম্বার 4, দিস ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি। আবার নেগেটিভও বলতে পারে, এটা থেকে আবার কম্পারেটিভ ডিগ্রি বলতে পারে, পজিটিভ ডিগ্রি। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, এটা পজিটিভ হলো, নেগেটিভ বলেছিল, এই যে নো আদার এটাই নেগেটিভ হয়েছে। আর কম্পারেটিভ, দিস ইজ বেটার দ্যান এনি আদার টাইম। নাম্বার 5, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, কোশ্চেন মার্ক, আই আস্কড। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, জিজ্ঞাসা থাকলে আস্কড হয়, আস্কড তো দেওয়াই আছে, আই আস্কড, আই আস্কড হলো লিঙ্কার হোয়াট, তারপরে সাবজেক্ট বসে ইট, ইট থেকে গেল, আস্কড যেহেতু পাস্ট আছে তাই ইজের পাস্ট, ওয়াজ হলো লাইক আউটসাইড, লাইক মানে মতো, এখানে ভার্ব নয় তাই লাইক লাইকই থাকবে, ফুল স্টপ। নাম্বার 6, আই উইশ আই ওয়ার গোয়িং টু মৌসুরি, সিম্পল সেন্টেন্স, আই উইশ টু গো টু মৌসুরি, ফুল স্টপ। আমার মৌসুরি যাওয়ার ইচ্ছা হচ্ছে। নাম্বার 6, I answered quite confidently, noun form, confidently. I answered with full confidence. 7, goodbye. The guard said, narration change. The guard bade him, যেহেতু এটি টেক্সচুয়াল গ্রামার তাই ব্র্যাকেটে হিম লেখা হয়েছে, তারপরে গুড বাই, ফুল স্টপ। মেয়েটি তাকে, তাকে বলতে সেই ন্যারেটরকে। নাম্বার 8, a man getting into the compartment, comma, স্টামার্ড অ্যান অ্যাপোলজি, স্পিড আপ, ভাঙতে হবে, তারপরে কমপ্লেক্স করতে হবে। এ ম্যান গট ইনটু কম্পার্টমেন্ট, ফুল স্টপ, হি স্টামার্ড অ্যান অ্যাপোলজি, ফুল স্টপ। স্টামার্ড যেহেতু পাস্ট আছে এটাকেও পাস্ট করা হয়েছে, গট। এবার কমপ্লেক্স, এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট স্টামার্ড অ্যান অ্যাপোলজি। 9, সি ওয়াজ সাইলেন্ট, নাউন অফ সাইলেন্ট, সাইলেন্ট নাউন, silence, she kept silence. 9, the man who had entered the compartment broke into my reverie, simple sentence, entering the compartment, comma, the man broke into my reverie, এটা participle phrase করা হয়েছে। নাম্বার 10, why don't you look out of the window, question mark, she asked, এটা narration চেঞ্জ করতে হবে, she asked, she asked হলো লিঙ্কার ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ থাকলো। এবার হবে সাবজেক্ট ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, তুমি কেন তাকাচ্ছ না,
তুমি বলতে ন্যারেটার, ন্যারেটার থার্ড পারসন, তাই হি হয়েছে। ডু এর পাস্ট ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, যা আছে তা থেকে গেল। 11 I could see telegraph post flashing by, complex sentence। I could see telegraph post which were flashing by, were হয়েছে কারণ পোস্ট প্লুরাল আছে। নাম্বার 12 as soon as she left the train she would forget our brief encounter। no sooner বলতে পারে বা নেগেটিভও বলতে পারে। অ্যান্সার no sooner had she left the train then she would forget our brief encounter। আবার বলতে পারে হার্ডলি ব্যবহার করে, হার্ডলি বা স্কেয়ার্সলি, হার্ডলি বা স্কেয়ার্সলি যে কোনো একটা হবে। একই নিয়ম থাকবে, ডিড সি লিভ দ্য ট্রেন, হার্ডলি বা স্কেয়ার্সলি থাকলে হোয়েন হয়, তারপরে যা আছে থেকে যাবে। শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এখানে হ্যাড ছিল, এখানেও হ্যাড করা যাবে, হ্যাড করলে ভার্ব পিপি ফর্ম হবে। এখানে ডিড আছে, এখানেও ডিড করা যাবে, এ ভার্ব তাহলে প্রেজেন্ট হবে। নাম্বার 13 হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, স্পার্কলকে ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। এ বাক্যে হ্যাড ভার্ব ছিল, হ্যাড কিন্তু উঠে যাবে, হ্যাড যেহেতু পাস্ট তাই স্পার্কলকেও পাস্ট করতে হবে। সাবজেক্ট প্রথমে হার ভয়েস, হ্যাড উঠে গিয়ে ভার্ব হচ্ছে স্পার্কলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। 14 ইট শুড নট বি টু ডিফিকাল্ট, অ্যাফার্মেটিভ, ইট শুড বি রাদার ইজি। এবার স্ট্রং রুটস। নাম্বার 1 আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল, ভয়েস চেঞ্জ। অবজেক্ট হচ্ছে দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল, অবজেক্ট হয়ে গেল, ডু উঠে গিয়ে অ্যামিজার, এক্সাক্ট নাম্বারটা সাবজেক্ট তাই ইজ হয়েছে, নট থেকে গেল, ভার্বের পিপি ফর্ম রিকল্ড, তারপরে এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই মি। নাম্বার 2 মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রেগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, চেঞ্জ দ্য ভয়েস, এটা প্যাসিভ ভয়েসই আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। বাই সামান উজ্জ আছে, বা লোকেরা বলতো বাই পিপল, পিপল অফ দ্য লোকালিটি মানে এলাকার লোকেরা বলতো, এটা সাবজেক্ট। ওয়াইডলি রেগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা প্যাসিভ ভয়েস করলে এটা চলে আসবে। নাম্বার 3 উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, সিম্পল সেন্টেন্স। হুইচ আর ওয়াজ আছে, হুইচ আর ওয়াজ তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস built in the middle of the 19th century. Number 4 it was a fairly large পাকা house made of limestone and brick, এটা কমপ্লেক্স করতে হবে। মেড ভার্ব এটা নন ফাইনাইট ভার্ব, এটার আগে হুইচ আর ওয়াজ লিখে দিলেই হয়ে যাবে। অ্যান্সার তাই আছে, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস হুইচ ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। নাম্বার 5 I normally ate with my mother sitting on the floor of the kitchen, split up. Answer I sat on the floor of the kitchen, একটা বাক্য, I normally ate with my mother, full stop, দুটো বাক্য হয়ে গেল। নাম্বার 6 there were quite a lot of Hindu families too living amicably with their Muslim neighbors, এটাও split up মানে ভাঙতে হবে। There were quite a lot of Hindu families too, full stop, they lived amicably with their Muslim neighbors, full stop. Number 7 many of them offered bowls of water to my father, offered verb কি দিয়েছিল, bowls of water বা my father, দুটো অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আগে হবে। bowls of water এটা অবজেক্ট, এটা সাবজেক্ট হলো। bowls of water হেল্পিং ভার্ব নেই, এটা পাস্ট তাই ওয়াজ বা ওয়ার, বাউলস প্লুরাল তাই ওয়ার হয়েছে, ভার্বের তো প্রিভি ফর্ম হবেই অফার্ড। তারপরে টু মাই ফাদার এটা সাবজেক্ট, এটা অবজেক্ট হবে, তার আগে বাই মেনি অফ দেম। নাম্বার 8 দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এটা ভয়েস চেঞ্জ, এটাও প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। কে নিয়ে যেত, লোকেরা অবজেক্ট, বাই পিপুল উজ্জ আছে, পিপুলটা সাবজেক্ট হয়ে গেল। পিপুল দেন ক্যারিড দিস ওয়াটার সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেল, হোম ফর ইনভ্যালিডস, ফুল স্টপ। 9 দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরন টেম্পল লক্ষ্মী নরসিংহ শাস্ত্রী ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, কমপ্লেক্স করো,
Answer. Lakshmi Lakshmana Shastri, who was the high priest of Rameswaram, was a very close friend of my father's. Number 10. My father could convey complex spiritual concepts. Voice change. Object হচ্ছে complex spiritual concepts, এটা গোটাতে অবজেক্ট। হেল্পিং ভার্ব কুড, কুড থেকে গেল, কুড মোডাল অক্সিলারি ভার্ব, তা বি ভার্বের প্রি ফর্ম কনভেড, সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই মাই ফাদার, এখানে হয়েছে বাই মাই ফাদার। 11. অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ভয়েস চেঞ্জ। অপরচুনিটিস অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট হলো অপরচুনিটিস, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই অ্যামিজার। আর হলো অলওয়েজ ভার্বের পিপি ফর্ম প্রেজেন্টেড, তারপরে ফর ইন্ট্রোস্পেকশন এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই অ্যাডভার্সিটি। 12. হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুয়াজম। ভয়েস চেঞ্জ। মি অবজেক্ট, সাবজেক্ট হলো আই, হেল্পিং ভার্ব নেই, পাস্ট এটা, তাই ওয়াজ। I was filled with a strange energy and enthusiasm, এটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হবে, তার আগে বাই হিজ অ্যান্সার। 13. They start looking for company. ভয়েস চেঞ্জ। লুক ফর মানে খোঁজ করা, কোম্পানি অবজেক্ট, এটা সাবজেক্ট হলো, এখানে হেল্পিং ভার্ব নেই, তাই অ্যামিজার হবে, স্টার্ট প্রেজেন্ট, তাই ইজ হলো, ভার্বের পিভি ভার্ব স্টার্টেড, তারপর লুকিং ফর, এবার সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই দেম। নাম্বার 14. দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক করতে হবে, নট আছে হ্যাঁ বাচক, এই কারেক্টের বিপরীত ইনকারেক্ট। দিস ইজ এন্টায়ারলি অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। আদৌ নয় মানে কি সম্পূর্ণভাবে। 15. দিস কুড নেভার বি ফলোড। ভয়েস চেঞ্জ। এটা প্যাসিভ ভয়েস আছে, এটা অ্যাক্টিভ করতে হবে, বাই ওয়ান বা বাই সামওয়ান এগুলোই উজ্জ্ব আছে, অবজেক্ট সাবজেক্ট হবে, ওয়ান যদি থাকে ওয়ান হলো, এবার কি হেল্পিং ভার্ব শুড থেকে গেল, নেভার এটা প্যাসিভ ছিল, বি ছিল অ্যাক্টিভ, বি হবে না, আর ভার্বের পিপি ফর্ম ছিল, এটা প্রেজেন্ট হবে, আর দিস সাবজেক্ট এটা অবজেক্ট হবে, কিন্তু এখানে বাই হবে না কারণ এটা অ্যাক্টিভ ভয়েস। এবার 3 কোয়েশ্চেন্স থেকে। 1 নম্বর, হি উড নেভার ফেল ইন এনিথিং। অ্যাফার্মেটিভ, সে কোনো কিছুতে ব্যর্থ হবে না, মানে কি সব কিছুতেই সফল হবে। অ্যান্সার, হি উড অলওয়েজ সাকসিড ইন এনিথিং। নাম্বার 2, দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। নেগেটিভ সেন্টেন্স, নান অফ দেম অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স সিমিলারলি। একইভাবে উত্তর দেয়নি, সবাই আলাদা আলাদা উত্তর দিয়েছিল, মানে কি তাদের কেউ একই উত্তর দেয়নি, নান অফ দেম। Number 3, all the answers being different, the jar agreed with none of them. কমপ্লেক্সও করতে হবে, স্প্লিটিংও করতে হবে। As all the answers were different, being উঠে গিয়ে অ্যামিজার বা অজয়ার, এগ্রিড পাস্ট তাই ওয়াজ বা ওয়ার, অ্যান্সার্স প্লুরাল তাই ওয়ার হয়েছে, ডিফারেন্ট হলো। তারপরে কি যা আছে লিখে দেবো, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এটা কমপ্লেক্স হলো। এবার স্প্লিট আপ কি, অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, একটা বাক্য হবে, আরও একটা বাক্য, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, আরও একটা বাক্য। নাম্বার 4, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, কমা ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট হু ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে ছিল বিখ্যাত, হু রিলেটিভ ক্লজ, এটা কমপ্লেক্স হয়েছে। নাম্বার 5, হি রিসিভড নান বাট কমন ফক, নেগেটিভ, সে সাধারণ লোক ছাড়া কাউকে অভ্যর্থনা জানাতো না, এটা কি হবে, সে একমাত্র সাধারণ লোককেই অভ্যর্থনা জানাতো। হি রিসিভড অনলি কমন ফক, বাট মানে কিন্তু ছাড়া, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নাম্বার 1, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, ভয়েস চেঞ্জ। অবজেক্ট দ্য হলো ইজ ফিল্ড উইথ ফুল অফ লাইট বাই দেম, দেম। Number 2, nature keep him warm, voice change, nature let him be kept warm. Number 3, the humming insects don't disturb his rest, voice change, his rest is not disturbed by the humming insects. Complex, the insects which are humming
Don't disturb the rest. 4. A slow stream leaves long strands of silver on the bright grass. Voice change. Long strands of silver একটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো আর লেফট অন দ্য ব্রাইট গ্রাস বাই এ স্লো স্ট্রিম, সাবজেক্ট অবজেক্ট হয়েছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নাম্বার 1, শ্যাল আই কম্পেয়ার দি, দি মানে তোমাকে, টু এ সামার্স ডে কোশ্চেন মার্ক, অ্যাসার্টিভ প্রথমে তারপরে ভয়েস। আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ভয়েস কি হবে? উইল দাও, দি অবজেক্ট সাবজেক্ট দাও, বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি, কোশ্চেন ছিল তাই কোশ্চেন মার্ক হয়েছে। নাম্বার 2, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ভয়েস চেঞ্জ। দ্য ডার্লিং বার্ডস অফ মে এটা অবজেক্ট, সাবজেক্ট হলো, হেল্পিং ভার্ব আর হলো, ভার্বের পিভি ফর্ম সেকেন্ড, বাই এটা সাবজেক্ট, অবজেক্ট হলো রাফ উইন্ডস। নাম্বার 3, দিস গিভস লাইফ টু দি। ভয়েস চেঞ্জ। লাইফ অবজেক্ট, সাবজেক্ট হয়েছে, হেল্পিং ভার্ব নেই, গিভস প্রেজেন্ট, তাই অ্যামিজার ইজ হলো ভার্বের পিভি ফর্ম গিভেন, টু দি এই সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট, বাই দিস। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেডিং। এবার দ্য পোয়েট্রি অফ আর্থ। 1 নম্বর, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অ্যাফার্মেটিভ। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, কখনো মৃত নয়, সবসময় জীবিত। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ডেডকে ভার্ব হিসাবে, এখানে ইজ ভার্ব আছে, ইজ আর থাকবে না। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড অ্যাডজেক্টিভ, এটার ভার্ব কি? ডাই, ডাই হবে। ইজ যেহেতু প্রেজেন্ট আছে তার প্রেজেন্ট হলো দ্য পোয়েট্রি অফ আর্থ, থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস হয়েছে, ডাইজ। নাম্বার 3, হি টেক্স দ্য লিড, লিডকে ভার্ব হিসাবে, এ টেক্স উঠে গিয়ে লিড হবে, টেক্স এস আছে, এখানেও এস হয়ে যাবে। নাম্বার 4, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ভয়েস চেঞ্জ। ডান উইথ মানে শেষ হওয়া, অবজেক্ট হিজ ডিলাইটস, হিজ ডিলাইটস হলো হেল্পিং ভার্ব হ্যাজ, ডিলাইটস প্লুরাল তাই হ্যাভ হলো, নেভার যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই বিন বসেছে, ভার্বের পি ফর্ম তো আছেই, ডান উইথ এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই হিম, বাই হিম। নাম্বার 5, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, সিজ মানে থামা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ কন্টিনিউইং, মানে সবসময় চলে, কখনো থামে না, মানে সবসময় চলে। নাম্বার 6, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। ভয়েস চেঞ্জ। এই সাইলেন্স অবজেক্ট, সাবজেক্ট হলো, হেল্পিং ভার্ব হ্যাজ থাকলো, এটা পারফেক্ট টেন্স, দ্য বিন পারফেক্ট টেন্সে পিভি ফর্ম থাকেই তাই ওটাই থেকে গেছে, আর এই সাবজেক্ট অবজেক্ট হয়েছে তার আগে বাই, বাই দ্য ফ্রস্ট। এবার দ্য প্রপোজাল নাটক থেকে। নাম্বার 1, অ্যাজ সুন অ্যাজ মানে যেমাত্রই, আই বিগিন টু গেট আপ টু স্লিপ দেয়ার্স অ্যানাদার পুল, নো সুনার দেন, বা নেগেটিভ। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হয়, আর নো সুনারটাই নেগেটিভ, নো সুনার, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, বিগিন প্রেজেন্টে আছে, আই হ্যাভ বা হ্যাজ হবে, আই ফার্স্ট পারসন তাই হ্যাভ হয়েছে, হ্যাভ আই, আর ভার্বের পিভি ফর্ম বিগান, টু গেট আপ টু স্লিপ, যেখানে সে মাত্রই না হবে সেখানে দেন হবে, দেন দেয়ার্স অ্যানাদার পুল। নাম্বার 2, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, নাউন ফর্ম অফ ইন্টেন্ড, এটা ভার্ব আছে, এটাকে নাউন করতে হবে, ইন্টেনশন নাউন, আই ডোন্ট হ্যাভ ইন্টেনশন, যেহেতু এটা ভার্ব ছিল, ভার্ব নষ্ট হয়ে যাচ্ছে তাই হ্যাভ হয়েছে, আই ইন্টেন্ড ইন্টেনশন, তারপরে যা থাকবে তা লিখে দিতে হবে। শাট আপ চুপ করো, অর নইলে আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ, আমি তোমাকে গুলি করব, প্যাট্রিজ বলতে প্যাট্রিজ পাখি, প্যাট্রিজ পাখির মতো আমি তোমাকে গুলি করব। কমপ্লেক্স সেন্টেন্স আর নেগেটিভ, কমপ্লেক্স করো বা নেগেটিভ, এটা কিন্তু কম্পাউন্ড আছে। আনলেস ইউ শাট আপ, যদি না তুমি চুপ করো, তাহলে হয় না, কমা, আই উইল শুট ইউ, আমি তোমাকে গুলি করব, লাইক এ প্যাট্রিজ। 4, স্কুজার ইজ বেটার দ্যান গেস, এটা পজিটিভ ডিগ্রি বা নেগেটিভ, স্কুজার আর গেসের সঙ্গে তুলনা হয়েছে,
যদি দুজনের মধ্যে হয় সবকিছু উল্টো উল্টো, গেস আগে চলে এলো। এ বাক্যটা হ্যাঁবাচক, হ্যাঁ থাকলে না হবে, ইজ আছে ইজ নট হলো। এটা কম্পারেটিভ ছিল, কম্পারেটিভ থাকলে পজিটিভ, আর পজিটিভ থাকলে কম্পারেটিভ হবে, উল্টো হয়ে যাবে। এটা বেটার কম্পারেটিভ আছে, তাই পজিটিভ। সো গুড, অ্যাজ, এই স্কুজার লাস্টে চলে এলো। নাম্বার 5, নাতালিয়া দিয়ে কোলন আছে। আই অ্যাম ডাইং, আমি মরে যাচ্ছি। ফেচ হিম, তাকে নিয়ে এসো। এটা ন্যারেশন চেঞ্জ। অ্যান্সার, নাতালিয়া সেড দ্যাট। আই আছে নাতালিয়া, সি, অ্যাম আছে, অ্যামের পাস্ট ওয়াজ, ওয়াজ হলো ডাইং, অ্যান্ড এই যে ফেচ, এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাই ইম্পারেটিভ। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস। তার বাবাকে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টেড কাকে, হার ফাদার, তার বাবাকে। টেক্সচুয়াল গ্রামার তাই। এবার লিঙ্কার টু হবে, টু ফেচ হিম, ফুল স্টপ। এই ধরনের গ্রামার আছে, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা পেতে পারো। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।